আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আমি ভিডিও বানাতে অভ্যস্ত, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত, আমি এই অন্ধকারে থাকতে অভ্যস্ত। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? বাংলা বাক্যের শেষে অভ্যস্ত কথাটি থাকলে আমরা ব্যবহার করব অ্যাকাস্টম টু অথবা ইউজড টু, অ্যাকাস্টম টু অথবা ইউজড টু। এবং এর ক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস এমিসার প্লাস অ্যাকাস্টম টু অথবা ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অথবা নাউন প্লাস অবজেক্ট। তাহলে এবার যদি বলি আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আমরা ইংরেজিতে বলবো আই এম অ্যাকাস্টম টু ড্রাইভিং আ কার, অথবা আমরা বলতে পারি আই এম ইউজ টু ড্রাইভিং আ কার। এবার যদি বলি আমি ভিডিও তৈরি করতে অভ্যস্ত, তাহলে আমরা ইংরেজিতে বলবো আই এম অ্যাকাস্টম টু মেকিং ভিডিওস, অথবা আমরা বলতে পারি আই এম ইউজ টু মেকিং ভিডিওস। এবার যদি বলি আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত, আমরা ইংরেজিতে বলবো আই এম অ্যাকাস্টম টু দিস ওয়েদার, অথবা আমরা বলতে পারি আই এম ইউজ টু দিস ওয়েদার। এবার যদি বলি আমি এই অন্ধকারে থাকতে অভ্যস্ত, তাহলে আমরা ইংরেজিতে বলবো আই এম ইউজ টু দিস ডার্ক, অথবা আমরা বলতে পারি আই এম অ্যাকাস্টম টু দিস ডার্ক। এবার এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ফর্মে বলি, অর্থাৎ যদি বলি আমি গাড়ি চালাতে অভ্যস্ত নই, আমি এই অন্ধকারে থাকতে অভ্যস্ত নই, আমি ভিডিও তৈরি করতে অভ্যস্ত নই, সেক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস এমিসার প্লাস নট প্লাস অ্যাকাস্টম টু অথবা ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন প্লাস অবজেক্ট। তাহলে এবার যদি বলি আমি গাড়ি চালাতে অভ্যস্ত নই, আমি ইংরেজিতে বলবো আই এম নট অ্যাকাস্টম টু ড্রাইভিং আ কার, অথবা আমরা বলতে পারি আই এম নট ইউজ টু ড্রাইভিং আ কার। এবার যদি বলি আমি ভিডিও তৈরি করতে অভ্যস্ত নই, আই এম নট ইউজ টু মেকিং ভিডিওস, অথবা আমরা বলতে পারি আই এম নট অ্যাকাস্টম টু মেকিং ভিডিওস। আমি এই অন্ধকারে থাকতে অভ্যস্ত নই, আমরা ইংরেজিতে বলবো আই এম নট অ্যাকাস্টম টু দিস ডার্ক, অথবা আমরা বলতে পারি আই এম নট ইউজ টু দিস ডার্ক। এবার যদি বলতে চাই আমি গাড়ি চালাতে অভ্যস্ত ছিলাম, আমি ভিডিও বানাতে অভ্যস্ত ছিলাম, তাহলে আমরা ওই একই ফর্ম ব্যবহার করব, শুধু এমিস আরের পরিবর্তে এমিস আরের যে পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার ব্যবহার করব। উইল মিট অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, বাই বাই।